গ্রামে গঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই এই ইস্যু আমাদেরকে বিব্রত করে অস্বস্তিতে ফেলে। মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যে আমার নির্বাচনী এলাকা মেলান্দ মাদারগঞ্জ, এই দুই উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা হচ্ছে 43 মেগাওয়াট, আর বর্তমানে প্রাপ্তি হচ্ছে 27 মেগাওয়াট। অফ পিক আওয়ারে চাহিদা হচ্ছে 38 মেগাওয়াট, প্রাপ্তি হচ্ছে 25 মেগাওয়াট। প্রতিদিনই 34 থেকে 38% লোডশেডিংয়ে পড়তে হচ্ছে আমার দুই উপজেলার বিদ্যুতের গ্রাহকদের। এই পরিস্থিতি থেকে উত্তরণ কবে নাগাদ সম্ভবপর হবে এবং কবে নাগাদ আমরা আমাদের নির্বাচনী এলাকায় বিদ্যুতের গ্রাহকদেরকে আশ্বস্ত করতে পারবো এবং এই লোডশেডিংয়ের হাত থেকে পরিত্রাণ দিতে পারবো, মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মাননীয় স্পিকার, ময়মনসিংহ এলাকাতে আমাদের ট্রান্সমিশনের সমস্যা আছে, ট্রান্সমিশন লাইনের সমস্যা আছে। আমরা এই ট্রান্সমিশন লাইনের প্রকল্প গ্রহণ করেছি। আপনি জানেন মাননীয় স্পিকার যে আমাদেরকে ট্রান্সমিশনের জন্য বড় বড় টাওয়ার তৈরি করতে হয়। তো বিভিন্ন জায়গায় যারা জমির মালিক তারা মামলা করে কোর্ট থেকে ইনজাংশন নিয়ে আসে, যার ফলে ওইখানে এই টাওয়ারগুলো করা সম্ভব হয় নাই। আপনার জয়দেবপুর শম্ভুগঞ্জের যে ট্রান্সমিশন লাইন, এটা করতে যেয়ে আমরা ভালুকা এলাকাতে এক জমির মালিকের সাথে অনেকদিন মামলা করতে হয়েছে এবং আমরা মামলা রায় পাওয়ার পরেও আমরা সেখানে কাজ শুরু করতে পারছি না। গতকালকেই আমি আমাদের ভালুকার এমপি সাহেবের সাথে বসেছি, তাকে ডিটেলস দিয়েছি। আশা করি এমপি সাহেবের সহযোগিতায় আমরা আবার কাজ শুরু করতে পারবো। এই লাইনটি উন্নত হলে ময়মনসিংহ এলাকায় যে বিদ্যুতের যে সমস্যাগুলো হয় সেটা অনেকখানি কমে আসবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।